স্বাগত বক্তব্য রাখবেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাবের সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান। ট্রাবের সাফল্য, অগ্রযাত্রা, উদ্যোক্তা, ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠানের সাফল্য স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো নূতনধারা গ্রুপ প্রেজেন্স গ্লোবাল ব্রাঞ্চ ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড 2025 প্রদান করছে। দীর্ঘ পথ চালায় চড়াই উতরাই পেরিয়ে ট্রাব আজকের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে দেশের স্বনামখ্যাত কৃতি উদ্যোক্তা ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হচ্ছে। এই অনুষ্ঠানে যারা স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ লগ্নে ট্রাব পরিবারের সকল সদস্য, পরামর্শক, বান্ধব এবং সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক অভিবাদন, কৃতজ্ঞতা। আগামী দিনে সবার ঐকান্তিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে। প্রিয়ভাজন ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আমরা সম্মাননা স্মারক এখন প্রদান করব। ট্রাবের সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান, আমি তাকে অনুরোধ করছি মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত আহ্বায়ক ঢাকা দক্ষিণ রফিকুল আলম মজনু এমপি মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দিবেন ট্রাবের পক্ষ থেকে ফেনী 1 আসনের মাননীয় সংসদ সদস্যকে। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস নাহা আক্তার জাহান শিরিন, তাকে আমরা ট্রাবের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক সুজন দে। ট্রাব পরিবার ট্রাব 3 দশকের বেশি সময় ধরে মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এদেশের সংস্কৃতি অঙ্গনে বিকশিত করবার জন্য কাজ করে যাচ্ছেন। প্রতি বছর আমরা চেষ্টা করি সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি সমাজের বিশিষ্ট যারা ব্যক্তি আছেন, যারা স্ব ক্ষেত্রে আলোচিত, তাদেরকে পুরস্কার প্রদান করবার জন্য। তারই অংশ হিসাবে সকলের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং মাধুর্যময় হবে। সবাইকে শুভেচ্ছা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রফিকুল আলম মজনু এমপি। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমাদের এই সংস্কৃতি এবং আমাদের এই সাংস্কৃতিক অঙ্গন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের মানচিত্রে আমাদের সংস্কৃতি অনেক মাথা উঁচু করে থাকবে। আমরা যে একটি সুন্দর বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, এ দেশের মানুষকে উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি যে আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের পাশে থাকলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন এম.এ. সায়েম মাসুম, ম্যানেজিং ডিরেক্টর ভিশন হালাল প্রপার্টিস লিমিটেড ও এমএইচপি গ্লোবাল ফ্যামিলি লিমিটেড। ট্রাব প্রতি বছরই আয়োজন করে থাকে এবং এই ট্রাবের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের এই যে একটি জগ্রযাত্রা, যেটি বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদেরকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে। ভীষণ হালাল প্রপার্টিস লিমিটেড এবং আমরা প্রতিনিয়ত পাশে ছিলাম, সাথে ছিলাম, ইনশাল্লাহ আগামীতেও থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার আরিফুর রহমান। অসম্ভব গুণী মানুষেরা যারা সামনে বসে আছেন, আমি জানি না আজকে আমাকে কেন আপনারা ডেকেছেন, এই সম্মানিত মানুষদের পাশে বসার সৌভাগ্য দিয়েছেন। আমি অত্যন্ত কৃতার্থ বোধ করছি এবং গৌরবান্বিত মনে করছি। আমাদের জন্য দোয়া করবেন। আমি খুব ভালো লাগছে, আমার সামনে ম্যাডাম সাবিনা ইয়াসমিন দেখতে পাচ্ছি, ঘোষিত ভাইকে দেখতে পাচ্ছি, ওনাদের সঙ্গে একই মিটিংয়ে বসলাম। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। অ্যাডভোকেট নিতাই চন্দ্রকে পাশে পেলাম, এটাই আমার জন্য খুব তৃপ্তি, অনুষ্ঠানে আসার এই শান্তি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধরা গ্রুপের সম্মানিত নির্বাহী পরিচালক সাবেক অতিরিক্ত সচিব জনাব আব্দুস সাত্তার শেখ, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। নতুন ধরা একটা অথেন্টিক রিয়েল এস্টেট কোম্পানি, তারা সবসময়ই ট্র্যাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে অত্যন্ত সহযোগিতা করে থাকে। আপনারাও নতুন ধরাকে ভালোবাসেন এবং আমাদেরকে সবসময় আপনাদের পাশে রাখেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ আরিফুল ইসলাম, চেয়ারম্যান ও সিইও আরমানি প্রপার্টিস লিমিটেড। আমার প্রোডাক্ট মূলত রিয়েল এস্টেট প্রোডাক্ট এবং সফটওয়্যার প্রোডাক্ট। যেই জোনগুলোতে ওয়ান ওয়ে রোড থাকবে এবং ইকো জোন থাকবে এবং টেকনোলজি ব্যবহারে মানুষ সিকিউর থাকবে। তো আমরা আরমানি গ্রুপ, আরমানি প্রপার্টিস লিমিটেড এমন কিছু জোন আমরা ডেভেলপ করছি ঢাকার পাশে। মানুষ সিকিউর জোনের মাধ্যমে মানুষ সেফলি ভালো একটি পরিবেশ চায়, এটা আমরা দিতে চাই। তো অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামের সকলকেই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
জাতীয় প্রেস ক্লাবের সাবেক মাননীয় সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্যাব আয়োজিত আজকের এই গুণীজন সম্বর্ধনা পুরস্কার বিতরণী, একই সময় সংগঠনের 36 বছর পূর্তি উপলক্ষে আমি সবাইকে আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আজকের এই অনুষ্ঠানে সম্মানিত হবেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের যে নিজস্ব একটা সংস্কৃতিতে, সেই সংস্কৃতিকে আমরা যে ধারণ করি, এই দেশের মাটি এবং মানুষের সংস্কৃতি, সেটাকে সমৃদ্ধ করার জন্য ওনারা যে কাজ করছেন, সেই জন্য আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা গর্বিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি মহোদয়কে ট্রাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাফিজ রহমান তাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন এবং সংগঠনের সভাপতি তার সঙ্গে রয়েছেন। ইউনিভার্সাল গ্রুপের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী সম্মানিত বিশেষ অতিথি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ট্রাবকে ধন্যবাদ এত গুণী মানুষকে একত্রিত করার জন্য, এবং ট্রাবকে আরও ধন্যবাদ যে ব্যবসা, সংস্কৃতি এবং সিএসআর এই 3টি অঙ্গনকে একসঙ্গে করার জন্য। ফলে ট্রাবের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমার পক্ষ থেকে, আমার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রিহাবের সম্মানিত সভাপতি ডক্টর আলী আফজাল সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। যে জাতি তার গুণী জ্ঞানী লোকদেরকে সম্মান দিতে জানে না, মর্যাদা দিতে জানে না, পুরস্কৃত করে না, সেখানে কিন্তু জ্ঞানী গুণী লোক তৈরি হয় না। তো সেই জন্য আমি আয়োজনকে ধন্যবাদ জানাই, যেটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় প্রশাসক বরিশাল সিটি কর্পোরেশন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ট্রাবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এতজন গুণী ব্যক্তিদের সাথে আমাকে আপনারা সম্মান জানিয়েছেন। সম্মান বা স্বীকৃতি, সম্মাননা, এগুলো আমাদের কাজকে আরও বেশি দায়বদ্ধতা এনে দেয়, জবাবদিহিতা এনে দেয়। এগুলো এক ধরনের কাজের মূল্যায়ন বলে মনে করি। আমি বরিশালের মেয়ে, মাটির সাথে আমার সম্পর্ক, আমার শিকড় বরিশাল। যেমন হৃদয়ে বাংলাদেশ চ্যানেল 8, তেমনি আমার হৃদয়ে বরিশাল। রূপসী বাংলার কবি জীবনানন্দের বরিশাল, শেরে বাংলার বরিশালে আপনাদেরকে দাওয়াত রইল। আমি আমার কাজ দিয়ে, আমি আমার মেধা দিয়ে, আমি আমার শ্রম দিয়ে ক্ষমতার মানুষের কাছে যে কোনো প্রশাসক নয়, আমি কোনো শাসক নয়, আমি সেবক হিসেবে মানুষের পাশে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, ট্রাবের প্রধান উপদেষ্টা এবং টিজেএফবির সভাপতি রেদওয়ান খন্দকার এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব এর যাত্রা শুরু হয়েছিল 36 বছর আগে। তখন পত্রিকার পাতায় যেরকম চলচ্চিত্র নিয়ে লেখা হতো, সেরকম কিন্তু টেলিভিশন নিয়েও আবার লেখা হতো। সেই সাংবাদিকদের নিয়ে কিন্তু সংগঠনটি তৈরি হয়েছিল। পরবর্তীতে টিভি চ্যানেলের যখন জয় জয়কার, টিভি চ্যানেলের সাংবাদিকরা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে। প্রতি বছর শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করেন, যারা দেশের জন্য কাজ করছেন, ভূমিকা রাখছেন এবং ব্যবসা বাণিজ্য শিল্পে যারা ভূমিকা রাখেন, দেশকে যারা এগিয়ে দিয়ে যাচ্ছেন, তাদেরকে পুরস্কৃত করা হয়। আজকেই হলো এটি ট্রাবের 36তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনাদের। আজকের অনুষ্ঠানের উদ্বোধক, তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অল্প কয়েকটা কথা বলতে চাই। আমরা চাই সমাজকে বিভাজন থেকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের সেই বাংলা, যেটা একসময় সোনার বাংলা বলা হতো, সারা পৃথিবীর মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্যে বাংলায় আসতো। বাংলার মানুষ কখনো পৃথিবীর কোথাও যায়নি। এখানে আপনার ওলন্দাজরা এসেছে, গ্রিকরা এসেছে, ফরাসিরা এসেছে, চাইনিজরা এসেছে, কাবলিওয়ালারা এসেছে। এখানে 55 জন ফটকাবাজ ইংরেজ একটি কোম্পানি করলো, নাম দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়, যে বাংলায় যাও। এখানে হিউয়েন সাং এসেছিলেন 750 খ্রিস্টাব্দে।
চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান অন্বেষণ কোথায় গিয়ে করা যায়, বলো বাংলায় যাও। এখানে ইবনে বতুতা এসেছিলেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন যে এদেশে প্রবেশের 1000টি দরজা আছে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। কিন্তু নানা কারণে বাংলাদেশ সবচাইতে পিছিয়ে পড়া দেশ, কিন্তু আমরা এই দেশটাকে আমরা আবার সেই শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে এসে আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি, যাতে এক সময় এই বাংলাদেশই হবে অন্তত দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা দেশ। এটা আমরা করতে চাই। পার্শ্ববর্তী দেশে শিল্প সংস্কৃতির দিক দিয়ে তারাও অনেক সমৃদ্ধ নিঃসন্দেহে, কিন্তু আমাদের বাংলাদেশে যারা সামনে বসা আছেন বা নতুন প্রজন্মের শিল্পী, তারা কোনো অংশেই আমাদের এই শিল্পীরা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে এরা পিছিয়ে ছিল না। আমরা এই মণিমুক্তার সন্ধান করে আবার তাদের সেই আমাদের হারানো গৌরব, ঋত ঐশ্বর্য আমরা পুনরুদ্ধার করতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন এমপি, তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বাংলাদেশের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, একটা অসাম্প্রদায়িক সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। কাজে এটিকে ধারণ করা, লালন করার জন্য আজকে যে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন, আমি আপনাদেরকে আমার নিজের পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা গুণী মানুষের সম্মান দেওয়ার জন্য আজকে যে চেষ্টা, আজকে এটা থেকে এখানে আরও অনেক মানুষ আছে যাদেরকেও হয়তো আবার আগামী বছর হয়তো সম্মানিত করার সুযোগ থাকবে। শাশ্বত বাঙালির যে সংস্কৃতি, এইটার যে ঐতিহ্য যারা ধরে রেখেছেন, ওনারা কিন্তু আজকেও জেনারেশন জেড বলেন আর নতুন প্রজন্ম বলেন, যেভাবেই নামাঙ্কিত করেন, তাদের কাছেও আমার মনে হয় যে শেষ বিচারে ওই গানগুলোই, ওই কথাগুলোই, ওই সুরগুলোই আমাদের কিন্তু সমাজকে একটা দিক নির্দেশনা দিচ্ছে। এবং এইভাবেই আমার মনে হয় যদি আমরা চলতে পারি, তাহলে দিক হারানোর সম্ভাবনা অনেক ঝড়ঝাপটার মধ্যেও আমাদের কমে যাবে। আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে সম্মাননায় যাব। তার শুরুতে আমাদের প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা এ পর্যায়ে আজীবন সম্মাননা বরেণ্য সঙ্গীত শিল্পী এবং আন্তর্জাতিক অঙ্গনেও যিনি একজন সমাদৃত ব্যক্তিত্ব সাবিনা ইয়াসমিন, আমি বিনীতভাবে তাকে মঞ্চে এসে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত দুই মন্ত্রী মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত সম্মানিত ব্যক্তিদেরকে সালাম জানাচ্ছি। খুব আনন্দিত আজকে আমি সম্মাননা অর্জন করতে যাচ্ছি বা করেছি। আর যে কোনো পুরস্কার সম্মাননায় একজন শিল্পীকে অনেক উৎসাহ দেয়, আমরা সবাই জানি, আপনারাও জানেন। তো সুতরাং আগামীতে আরও ভালো কাজ করার প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আজীবন সম্মাননা প্রদান করব কেকা ফেরদৌসি আপা, যিনি বাংলাদেশের একজন বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব এবং রন্ধন শিল্পী। এ পর্যায়ে আমরা সম্মাননা জানাবো বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী বশির আহমেদ, তাকে আমরা মরণোত্তর আজীবন সম্মাননা প্রদান করব। এবং তার পক্ষে তার দুইজন উত্তরাধিকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী হুমায়রা বশির এবং রাজা বশির, তারা এখানে উপস্থিত রয়েছেন, তারা সেই সম্মাননাটা গ্রহণ করবেন।
হুমায়রা বশিরকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মাননীয় মন্ত্রী নিতাই রায়চৌধুরী। লাইফ টাইম অ্যাচিভমেন্ট মরণোত্তর প্রদান করছি আলী আহমেদ। তার পক্ষে তার সন্তান লিটন রহমান তিনি এই সম্মাননাটি গ্রহণ করবেন। এ পর্যায়ে সম্মাননা প্রদান করব আলতাফ মাহমুদের স্মরণে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের সঙ্গীতে অনবদ্য অবদান রেখেছে এবং সেই প্রতিষ্ঠানের যারা আজকে আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছেন তাদেরকে এই সম্মাননাটি গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করব। 21 পদক বিজয়ী সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন। সম্মাননা তো শুধুই সম্মাননা নয়, এর সাথে সাথে জড়িয়ে আছে অনেক কিছু করার উদগ্র বাসনা তৈরি করা, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি দিনে দিনে পুষ্ট হচ্ছি এরকম এক একটি সম্মাননা গ্রহণ করে এগিয়ে যাচ্ছি নিঃশেষ হবার পথে বয়সের। তবুও এরকম একটা জিনিস নিয়েই মারা যেতে চাই। তাই বলবো, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। অ্যাওয়ার্ড গ্রহণ করবেন বর্ষসেরা নারী উদ্যোক্তা কনা রেজা, সিইও পান সুপারি। প্রীতি চক্রবর্তী, চেয়ারম্যান ইউনিভার্সাল মেডিকেল হাসপাতাল, স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য প্রীতি চক্রবর্তী। রবি চৌধুরী, দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। চিত্রনায়িকা নূতন, আমাদের দেশের বরেণ্য চলচ্চিত্র নায়িকা অভিনেত্রী। বরেণ্য সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। রিজিয়া পারভিন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আলম আরা মিনু, আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। মেহরিন আহমেদ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, ব্যান্ড সিঙ্গার। এ পর্যায়ে চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশে মার্শাল আর্টের জনক। মনির খান, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সম্মাননা গ্রহণ করবেন। চিত্রনায়িকা মাসুকা নাসরিন ঢাকা, সুন্দরী মিস বাংলাদেশ এবং অনেক জনপ্রিয় অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। চিত্রনায়িকা আসনা হাবিব ভাবনা।